আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে প্রমাণ সহ উপস্থাপন করতে চাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শুভাগমনের দিনটিকে আনন্দ ও খুশির দিন অর্থাৎ ঈদ হিসেবে গ্রহণ করা বৈধ ও প্রমাণিত। কিন্তু দুঃখের বিষয়, কিছু মানুষ যাদের মধ্যে কিছু নিকৃষ্ট আলিম রয়েছেন একথা বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছেন সেই দিনটিকে নাকি ঈদ বলা যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের আলোচনায় ইনশাআল্লাহ আমি নির্ভরযোগ্য কিতাবের দলিলের মাধ্যমে এই দিনটিকে ঈদের দিন প্রমাণ করার চেষ্টা করব। চলুন আমরা দলিল দেখি। আজ থেকে প্রায় 450 বছরের পূর্বে হাফিজ ইমাম ইবনুল জাযারি রহমতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাব আরফুত তারিফি বিল মাউলিদি শরীফি 23 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ইয়াখরুজু ইলাইহি আহলু মক্কাতা কুল্লা আমিন ইয়াউমাল মাউলিদি ওয়া ইয়াহতাফিলুনা বিযালিকা আ'যামা মিন ইহতিফালিহিম বিয়াউমিল ঈদি ওয়া যালিকা ইলা ইয়াউমিনা হাযা। অর্থাৎ সম্মানিত মক্কার লোকেরা প্রতি বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মের দিনে অর্থাৎ 12 রবিউল আউয়ালে যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেখানে তারা যায় এবং সেই দিনটাকে ঈদের দিনের চেয়ে বেশি উদযাপন করে। ওয়াযালিকা ইলা ইয়াউমিনা হাযা, এবং আজও এটি অব্যাহত রয়েছে। ইহা থেকে বোঝা গেল নবীজির আগমনের দিনটিকে বড় ঈদ হিসেবে আখ্যায়িত করা যায়। আজ থেকে প্রায় 700 বছর পূর্বে লিখিত কিতাব বিশিষ্ট ফকি আল্লাহ আদিব হাসান ইবনে উমর ইবনে হাবিব হালাবি শাফি রহমতুল্লাহি তিনি অত্যন্ত চমৎকার বলেছেন, ফামা আকরামু আইয়ামি মাউলিদিহি শরীফি ইনদা মান আরাফা কদরাহা ওয়া মা আ'যামু বারাকাতিহা ইনদা মান আরাফা সিররাহা ওয়া নাশরাহা ওয়া হাকীকুন বিয়াউমিন কানা ফীহি ওজুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াত্তাখিযা ঈদান। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাপবিত্র আগমনের দিনের কদর যে ব্যক্তি বুঝেছেন তার নিকট সেই মহাপবিত্র দিন কতই না মর্যাদা সম্পন্ন। আর এই মহাপবিত্র দিনের তাৎপর্য এবং বিস্তৃতি যে ব্যক্তি জানতে পেরেছে তার নিকট সেই দিন কতই না সুমহান। আর যে মহাপবিত্র দিনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাপবিত্র উজুদ পাক মুবারক প্রকাশ ঘটেছেন, সেই দিনের হক হচ্ছেন ওই মহাসম্মানিত দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা। সুবহানাল্লাহ। এছাড়া আজ থেকে প্রায় 700 বছরের পূর্বের কিতাব মাওয়াহিবুল জালিল ফি শারহি মুখতাসর, উক্ত কিতাবের দ্বিতীয় খণ্ডে 407 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ওয়া আম্মাল মাউলিদু ফাল্লাযী ইয়াযহারু লি আন্নাহু ঈদুন মিন আ'য়াদিল মুসলিমিনা ওয়া মাওসিমুন মিন মাওয়াসিমিহিম। অর্থাৎ আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাপবিত্র বিলাদতি শান মোবারক তথা জন্ম মোবারকের প্রকাশের সময় যা আমার নিকট প্রকাশিত হয়েছেন, নিশ্চয়ই তা সম্মানিত মুসলমানদের ঈদ সমূহের মধ্যে থেকে একটি পবিত্র ঈদ এবং উৎসব সমূহের মধ্যে থেকে একটি বিশেষ উৎসব। সুবহানাল্লাহ। এছাড়া বিশ্ববিখ্যাত কিতাব হাদাইকুল আনওয়ারি ওয়া মাতারিউল আসরারি ফি সিরাতিন নবিয়িল মুখতারি, উক্ত কিতাবের 54 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ফাহাকিকুন বিয়াউমিন কানা ফীহি ওজুদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াত্তাখিযা ঈদান। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু এই মহাসম্মানিত ও মহাপবিত্র দিন মোবারকে জন্মগ্রহণ করেছেন, তাই এই মহাসম্মানিত দিন মোবারক ওনার যথাযথ হক হচ্ছেন আন ইয়াত্তাখিযা ঈদান, এই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করা। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা উক্ত আলোচনা থেকে দিবালোকে নিয়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে
পূর্বেকার ইমাম মুজতাহিদরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের দিনকে ঈদ হিসেবে ওনারা নিজস্ব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। অতএব আল্লাহ পাক যেন আমাদেরকে সেই আলোচনা বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।